আসসালামু আলাইকুম সবাইকে। আজকে 20 মিনিট ব্লাস্ট সেশনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা একটা স্পেশাল টপিক নিয়ে কথা বলছি, তা হচ্ছে মিটিং ম্যানেজমেন্ট। আচ্ছা, এখানে কি এমন কেউ আছেন যিনি আপনার লাইফে কখনো কোনো মিটিং এ অ্যাটেন্ড করেননি? আমার মনে হয় তা খুঁজে পাওয়া কঠিন হবে। কারণ আমরা যেখানেই থাকি না কেন, বাসার মধ্যে হলেও কিন্তু একটা মিটিং এ আমরা অ্যাটেন্ড করি, বা বিভিন্ন ভাবে অনেক ধরনের মিটিং আমরা প্রতিনিয়ত করতে থাকি। তো এই মিটিং গুলো কিভাবে ইফেক্টিভ করা যায়, কিভাবে একটা সাকসেসফুল মিটিং করা যায়, কিভাবে একটা ফ্রুটফুল মিটিং করা যায়, আজকে তেমন বিষয় নিয়ে কথা বলবো। তাই প্রথমেই একটা সারপ্রাইজিং তথ্য দিয়ে শুরু করতে চাই আপনাদের সাথে। তা হচ্ছে একটা ইফেক্টিভ মিটিং কতজন মানুষের মাধ্যমে হলে ইফেক্টিভ হয়, এমন করে একটি গবেষণা করেছিলেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর রবার্ট সাটন, যিনি অনেক রিসার্চ করে বের করেছে যদি 5 থেকে 8 জন মানুষের মাঝেই কোনো একটা মিটিং হয়, তাহলে সেই মিটিংটি হয় সবচাইতে ইফেক্টিভ। আমি এই ছবিটাকে আপনাকে একটু বড় করে দেখাচ্ছি, খেয়াল করে দেখবেন। এই ভদ্রলোক প্রফেসর রবার্ট শাটন, যিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর, পাশাপাশি উনি অর্গানাইজেশনাল বিহেভিয়ার নিয়ে কাজ করেন। তিনি বলছেন দ্য মোস্ট প্রোডাক্টিভ মিটিংস কন্টেইন অনলি 5 to 8 পিপল। অথচ আমরা কিন্তু আরো অনেক বেশি মানুষ নিয়ে মিটিং করি, আরো অনেক কথাবার্তা হবে। আমি আমার লাইফে করেছি। আজকে এই জন্য এই ইফেক্টিভ মিটিং কে আমরা কিভাবে করতে পারবো, এই বিষয়টা নিয়ে আমরা আজকে আপনাদের সঙ্গে 4টি সিক্রেটস শেয়ার করব। এই 4টি সিক্রেটস এর মাধ্যমে আপনি আপনার মিটিং গুলোকে খুবই ফ্রুটফুল করতে পারবেন। এবং যারা এই প্রোগ্রামে অ্যাক্টিভ থাকবেন তাদের জন্য থাকছে হার্ভার্ড বিজনেস রিভিউর 2টি আর্টিকেলস, পেইড আর্টিকেলস, যেগুলো আপনাকে টাকা দিয়ে কিনতে হতো, এখানে লাগবে না। শুধু তাই না, আপনি পাবেন প্রায় 3-4টা বই, তার মধ্যে 2টা বই আমরা এখানে শো করছি। একটা হচ্ছে যে আপনি একবারে খুব একটা কমপ্লিট গাইড পাবেন, পাশাপাশি আপনি পাবেন কিভাবে একজন ম্যানেজার মিটিং কে ওপেন করবে, মানে স্টার্টিং কিছু আইস ব্রেকিং বিষয় সহ। এই বইটা খুবই একটা এক্সক্লুসিভ বই, ওয়ার্ল্ডের খুব রিনাউন একটি বই। সো এই বইটি আপনি পাবেন কমপ্লিটলি ফ্রি। সেজন্য আপনাকে যা করতে হবে আমরা বলছি, ইয়েস, আপনারা অনেকেই জানেন কি করতে হবে। এবং আপনারা পাবেন আমাদের সার্টিফিকেটস, আমাদের সকল ধরনের উপকরণগুলো, লাইক ওয়ার্কশিট পাবেন, আপনি নিজে নিজে কিভাবে এটাকে কাজ করবেন, মিটিং চেক লিস্ট, এরকম আর অনেকগুলো বিষয়। শুধু তাই না, সফট কপি পাবেন যারা আমাদের সার্টিফিকেটস পাবেন তাদের জন্য। তো আপনি সেজন্য যে কাজটা করতে হবে, আপনি আমাদের এই ভিডিওটিকে 3টি শেয়ার করে লিখে দেন শেয়ার ডান। আপনি অ্যাটলিস্ট 15 থেকে 20 জন বা মিনিমাম 10 জন আপনার ফ্রেন্ড সার্কেলে অথবা আপনার পরিচিত মানুষকে একটু মেনশন করে দেন কমেন্ট সেকশনে, যাদের এই ভিডিওটি দেখলে উপকার হবে। শুধুই তাই না, আপনি অ্যাটলিস্ট 10টা কমেন্টস করবেন প্রশ্ন করার জন্য, রাইট? এই কাজগুলোকে আমাদের দেখার জন্য একটা স্পেশাল অর্গানাইজিং টিম কাজ করছে, যার নেতৃত্বে আছে রৌনক জাহান নিসা। ইয়েস, আপনি ঠিকই দেখছেন। পুরো সময়টি জুড়েই আমাদের টোটাল কলিগরা আপনাদেরকে সাপোর্ট দিবে। সো আমরা চলে যাই আজকের দিনের প্রথম সিক্রেট আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। ইয়েস, আমরা যদি প্রথম সিক্রেটটি শেয়ার করি আপনাদের সাথে, তা হচ্ছে আমাদের এখানে একটা জায়গায় আমরা বলে নেই, মিটিং এর শুরুতে কি লাগে, একটা মিটিং কে প্রিপারেশন করতে হয়। লাইক কিভাবে হবে প্রিপেয়ার ফর এ মিটিং। সো এই প্রিপেয়ার ফর এ মিটিংটা আপনি কিভাবে করবেন, খুব সংক্ষেপেই আপনি আজকে জেনে যাবেন এটার সিক্রেটটা। একবারে বলা হয় সিম্পল কিছু স্টেপস ফলো করে আপনি কাজটা করতে পারবেন। আমরা যদি স্ক্রিনটাকে একটু বড় করে আপনাকে দেখাই, এই জায়গাটা একটু খেয়াল করে দেখবেন। এই স্ক্রিনটা বড় করে দেখবেন যে আমাদের এখানে 6টা স্টেপস ফলো করতে হয়। ফার্স্ট স্টেপটাই হচ্ছে যে আপনি মিটিংটা যে করবেন আপনার পারপাসটা কি। এরপরে আসতেছে মিটিংটা আসলে কেন দরকার, কেন। দেন ইয়েস অন্য দুটি আপনি ভাগ করলেন, জানলেন কেন। এরপর একটা মিটিং এর এজেন্ডা সেট করতে হবে। এই এজেন্ডা নিয়ে আমরা একটু পরে আবার কথা বলছি আপনার সঙ্গে। কারা কারা মিটিং অ্যাটেন্ড করবে তাদের একটা লিস্ট রেডি করা। এরপরে হচ্ছে যে এই মিটিং এর জন্য কোন ধরনের লজিস্টিক্স গুলো লাগবে, লাইক কোনো হোটেল রুম ভাড়া করা, অথবা আমার ভার্চুয়ালি করবো না কোথায় করবো, এভরিথিং লজিস্টিক্স বিষয়গুলো আপনাকে নিশ্চিত করতে হবে। এবং ফাইনালি আপনি একটা ফাইনাল প্রিপারেশন রাখবেন, যেটার মাধ্যমে আপনি এই মিটিংটাকে খুব সাকসেসফুলি করতে পারেন, রাইট? আমরা দেখি আমাদের তারপরের পার্টটা হচ্ছে ক্রিয়েট অ্যান এজেন্ডা, রাইট? হোয়াট ইজ এজেন্ডা অ্যাকচুয়ালি? এজেন্ডার মধ্যে অনেকগুলো বিষয় আসে, লাইক এজেন্ডার আইটেমস গুলো কি কি হবে, যে আমার এই এজেন্ডাতে কি কি থাকছে, টোটাল বিষয়গুলো, এই মিটিং এর লেন্থ কতটুকু হবে, লাইক আমি কি 30 মিনিট করব, 60 মিনিট করব, 90 মিনিট করব, 1 ঘন্টা 20 মিনিট, লাইক কতটুকু।
বলা হয় ওয়ার্ল্ডের সবচেয়ে হাইয়েস্ট লেন্থের যদি মিটিং হয়, খুবই সাকসেসফুল মিটিং, সেটা হয় 2 থেকে ম্যাক্স 2.5 ঘন্টার। আই রিপিট, 120 to 150 মিনিটস এর মিটিং হচ্ছে সবচাইতে সাকসেসফুল বা ফ্রুটফুল মিটিং হয়। এর লম্বা আমরা অনেকে অনেক মিটিং করি, কিন্তু আপনি ফ্রুটফুল বিষয় কোনটা হয় সেটা একটু জেনে রাখলেন আর কি। বাংলাদেশের অ্যাসপেক্ট এটা করতে হয়। দেন সিকোয়েন্সটা কি হবে, এজেন্ডা কোনটার পরে কোনটা যাবে, কোনটার পরে কোনটা যাবে, পুরো জিনিসটা সেট করা। দেন লজিস্টিক অ্যাসপেক্টস গুলো কি কি সেটা সেট করা। এবং এই মিটিংটাকে ইনভাইট করবে কে, কত মানুষ আসবে, রোল কি হবে। এই রোলের জন্য যদি আমি আপনাদেরকে একটা ডায়াগ্রাম দেখাই বা একটা মানে বেশ কিছু স্টেপস দেখাই, লাইক একটা মিটিং এ কে থাকে, একজন লিডার থাকে। যে লিডার হচ্ছে প্রথমে মিটিং সম্পর্কে একটা ওভারঅল ধারণা দেবে। একজন ফ্যাসিলিটেটর থাকবে, যিনি কিনা বিভিন্ন মানুষকে ইনভাইট করবে, যে এরপরে বলবে, এরপরে এর বলবে, এরকম একটা ব্যাপার। স্ক্রাইব, যিনি মিটিং এর মিনিটস নেবেন, লাইক মিটিং মিনিটস নেওয়ার জন্য একজন আলাদা লোক আগে থেকেই সেট করে রাখা, রাইট। এরপরে কন্ট্রিবিউটরি কে কে হবেন। এরপরে এক্সপার্ট, লাইক কার কার ওপিনিয়নটা আসলে খুব জরুরি আপনার লাগবেই। এবং ফাইনালি একজন টাইম কিপার রাখা। আমরা যেটা বড় মিসিং করি আমাদের প্রত্যেকটা মিটিং এ, টাইম কিপার খুবই 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 গুরুত্বপূর্ণ ব্যাপার। তো টাইম কিপার রাখতেই হবে একটা মিটিং এ, তাহলে আপনি সঠিক সময় একটা মিটিং কমপ্লিট করতে পারবেন। যারা এখনো ভিডিওটি দেখছেন, আমি সবাইকে অনুরোধ করবো আপনি একটু ভিডিওটি মিনিমাম 3টি শেয়ার করার কথা। শেয়ারটা হয়ে গেলে লিখে দেন শেয়ার ডান। আমি একটু দেখছি আপনাদের আপনারা অনেকে মেনশন করছেন, থ্যাংক ইউ সো মাচ। আমরা যেতে চাই আমাদের পরের সিক্রেটটিতে। সেকেন্ড সিক্রেট, কিভাবে এবার মিটিং কন্ডাক্ট করবেন। আমরা আগেরটা দেখেছিলাম মিটিংকে আপনি প্রিপেয়ার করলেন, কিন্তু এবার কন্ডাক্ট করবেন কিভাবে। সো কন্ডাক্ট করারও ফার্স্ট কথাটা হচ্ছে যে ওপেনিং এই গ্রাউন্ড রুলসটা বলে দেওয়া, রাইট। গ্রাউন্ড রুলসটা কি, যে আপনি মিটিংটা আপনি কয়টা শেষ করবেন, মিটিং এর ডিসিশনটা কিভাবে হবে, টাইমিং এর দিকে একটু খেয়াল রাখা, সবাই যেন পার্টিসিপেট করতে পারে, মোবাইল অফ রাখা, আর বেশ কিছু বিষয় নিয়ে আপনি বলে রাখেন, এবং বলে রাখা যায় আপনারা সবাই সবার কথা আমরা শুনবো। এই গ্রাউন্ড রুলসটা মিটিং এর শুরুতেই বলে দেওয়া। এরপরে মিটিং এর এই 4টা প্রসেস আপনাকে ফলো করতেই আপনার মিটিংটা খুব সাকসেসফুলি আপনি কন্ডাক্ট করতে পারবেন। ফার্স্ট, ফলো দ্য এজেন্ডা, যে এজেন্ডাটা আপনি আগেই সেট করেছিলেন, যে কার পরে কি যাবে, কোনটার পরে কোন টপিক যাবে, এই টোটাল বিষয়টা সেটা আপনি এখানে কিন্তু খেয়াল করে দেখলেন। সো আপনি যদি সেটাকে ফলো করেন, সো আপনার মিটিংটা কিন্তু সাকসেসফুল হচ্ছে। সেকেন্ড, কিপ ইট ফোকাসড। এখন মিটিংটা যেন ফোকাসড, অনেক সময় আমরা একটা কথার সঙ্গে অন্য কথায় চলে যাই। সো অন্যদিকে যেন না যাই, ঘুরে ফিরে আবার যেন আসে, ফ্যাসিলিটেটরের এখানে সেই রোলটা প্লে করতে হবে, রাইট। এনশিওর পার্টিসিপেশন, এখানে সবাই যেন কথা বলতে পারে। অনেক আছে মিটিং এর মধ্যে অনেক বেশি কথা বলে, ডোমিনেটিং থাকে, বিভিন্ন রকম থাকে, আমরা দেখবো একটু পরেই। তো সেই জায়গাটা যেন আমরা আটকাই, মানুষকে কিভাবে আটকাবো, সবাইকে যেন কথা বলার সুযোগ দেই, সেই বিষয়টা নিশ্চিত করা। ফাইনালি, ম্যানেজ ভার্চুয়াল চ্যালেঞ্জ। এখন যেহেতু অনলাইনের যুগ, আমাদের অনেক সময় ভার্চুয়াল চ্যালেঞ্জ হয়, সেগুলো কিভাবে আমরা ম্যানেজ করবো সেই জিনিসটা একটু ক্লিয়ার রাখা। তো এই কাজগুলো করলেই আপনি মূলত একটা মিটিং কে সাকসেসফুলি কন্ডাক্ট করতে পারবেন। এখানে বড় যে বাধাটা আসে সেটা হচ্ছে একটা মিটিং ম্যানেজ করতে গিয়ে বেশ কিছু প্রবলেম তৈরি হয়। আমরা এখন দেখবো 3 নম্বর সিক্রেটে সেই প্রবলেম গুলো কি কি। তো আমরা দেখি এই প্রবলেম গুলোর মধ্যে প্রায় এখন পর্যন্ত গবেষণা করে 8টা প্রবলেম কমনলি পাওয়া যায়। ফার্স্ট প্রবলেমটাই হচ্ছে মানুষ আসে দেরিতে আবার যায় তাড়াতাড়ি, এমন কিছু লোক পাওয়া যায়, রাইট। এরপরে পাওয়া যায় যারা হচ্ছে ডোমিনেটিং টাইপের, লাইক উনি কথা বেশি বলবে, উনি সবসময় মানে অনেক বেশি পরিমাণ মাঝে মধ্যে চিল্লায়ও কথা বলে, হ্যাঁ। দেন অনেকে আছে একই কথাকে রিপিট করে, একবার হয়ে গেছে ওটাকে আবার তেনা ছিঁড়ে, হ্যাঁ, এই জায়গাটা হয়। অনেকে আছে স্টাক হয়ে যায় গ্রুপ, যে একটা জায়গায় আটকে গেছে, সামনের দিকে মুভ করছে না, মিটিংটা ডিসরাপ্ট হয় অনেক সময় হইচইর কারণে বিভিন্ন বিষয় নিয়ে। আবার কেউ কেউ আছে এতটাই সাইলেন্স থাকে, সে কোনো কথাই বলে না, রাইট। দেন কনফ্লিক্ট হয়, কনফ্লিক্টের কারণে মিটিংটা অনেক সময় ফ্লোড মানে মানে একবারে ফল ডাউন করে ফেলে। দেন অনেকে থাকে একটা অ্যাভয়েডেন্স টেন্ডেন্সি, যেন সে এই মিটিংটাতে অ্যাভয়েড করে চলতে পারে। আপনারা একটা তথ্য শুনলে অবাক হবেন, আমরা অনেক সময় মনে করি কি যে মিটিং মানে খুব ফ্রুটফুল, মিটিং মানেই খুবই একবারে ফ্লো যাবে, পজিটিভ হবে, কোনো গ্যাঞ্জাম হবে না। বেশ কিছু রিসার্চে পাওয়া গিয়েছে যেই সকল মিটিং এ কনফ্লিক্ট হয়, মানে ডিবেট হয়, একটা আইডিয়া নিয়ে বেশ কিছু মানুষ পক্ষে বিপক্ষে কথা বলে, ওই মিটিংটাই হচ্ছে সবচাইতে ইফেক্টিভ মিটিং। কিন্তু যে মিটিং এ কোন রকম পক্ষে বিপক্ষে কথা হয় না, ডিবেট হয় না, কনফ্লিক্ট হয় না, এগুলোকে ইফেক্টিভ মিটিং কম বলছে। হয় কিন্তু সংখ্যায় কম, কারণ যখনই ডিবেট হবে তখনই কিন্তু এটা একটা ভালো মিটিং এ এন্ডিংটা হবে।
ভালো সিদ্ধান্ত নেওয়া হবে। সো আপনারা এখন থেকে কোনো মিটিং এ যদি কনফ্লিক্ট হয়, একটু রাগারাগিও হয়, ভয় পাবেন না, এটা মিটিং এর একটা ভালো দিক। তো আমরা এখন আপনাদেরকে একটু দেখাবো একটা ভিডিওর মাধ্যমে 3টা ওয়ে যে মিটিং এর মাঝে একজন ডোমিনেটিং মানুষ, সে সবসময় বেশি কথা বলতে চায়, প্রথমে দেখাবো সেটা। এরপরে তিনি একজন, যে মিটিংটা কন্ডাক্ট করছিল, তিনি একজন মেন্টর লাইক আমাদের কাছ থেকে একটু পরামর্শ নিচ্ছে যে এই সমস্ত লোককে কিভাবে দমন করতে হয় সেটা দেখবেন। এবং ফাইনালি আপনি দেখবেন যে এই মানুষটিকে পরবর্তীতে কিভাবে কন্ট্রোল করা হলো। সো আমরা এখন সেই ভিডিওটি 3টে স্টেপসে দেখব। আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই ফুল স্ক্রিনে। যারা একটু দেখবেন ভিডিওটা, আমি একটু অনুরোধ করবো যদি আপনাদের সুযোগ থাকে আপনারা আপনাদের হেডফোন দিয়ে শুনবেন, তাতে করে আপনি ভিডিওর কোয়ালিটির সাউন্ডটা খুব ভালো পাবেন, রাইট? সো এখানে আপনি খেয়াল করে দেখেন, আমরা 3টে স্টেজে দেখাবো। একটা হচ্ছে স্ট্রাগলিং করতেছে ম্যানেজ করার জন্য, এরপরেরটা হচ্ছে কোচের কাছ থেকে সে কোনো একটা ধারণা নিচ্ছে, এবং ফাইনালি কিভাবে সেটা কন্ট্রোল করলো। লেটস স্টার্ট। I'm Natalie. I'm a senior product manager at a wholesale snack food company. I just found out that our top competitor has started manufacturing a product very similar to ours. So I've assembled my top team members and we're going to discuss what to do next. Hello, thank you so much for meeting me here. Of course. As you know, that our top competitor has started making a product very similar to ours. So I'd love to hear your feedback on what maybe we should do going forward. So I had an idea. I thought that we should try and reconnect with our customers and establish customer I like loyalty. that. I like idea. that a lot. I like that a lot. I ran a campaign once where we did exactly that, and we sort of barcoded our packages so that, you know, as many as you bought would get you coupons. So we could track that. We could easily track that, and you know, just reward everybody. I think it's a great idea. It's a Great, great idea. that's fantastic. Yeah, I think that's a great idea. Why don't we do a social media tie-in too? Because everything is. Oh, that's great. Let me just stop you for just a second, because I worked on something like this where, yeah, we could put out a campaign. We could use Twitter and Facebook and anything else. I mean, I'm sure you've had experience with this. Yes. It's something we could work on together, actually. Why don't we write that up? Why don't we just do up a report on that and figure out the steps That's a that we great need to idea. take? We can do that. Certainly. Thank you, Doreen. I think that's a really good idea. Thank you so much for meeting with me here. I've been having this issue with one of my teammates. In our team meetings, she speaks up a lot and often interrupts other people. And we're in a really high pressure situation, and I need to hear from each of my teammates. Yeah, so one of the roles that you might play in managing a meeting is that of a facilitator. So you're really trying to make sure that each person is able to contribute to the conversation, to a dialogue, to help you reach whatever goal that you set for the meeting. So it sounds like that's not happening here because of this one individual. So a couple of things to think about. One might be to really set the expectation that each person is going to be contributing to the conversation, whether that's in your email invitation or at the outset of the meeting. Maybe there's even an explicit process. I'd like to hear from each person about your top idea for how we can resolve this issue, something like that, just in terms of getting things started. I think that's a great idea, especially because other people's ideas can often be overshadowed in this situation. Great. And then another thing, it sounds like this individual is really excited about contributing and there's some interruptions. So maybe another thing to think about is how to manage those interruptions really at the beginning, in terms of, you know, setting that expectation that, you know, great, really excited that you have a lot of ideas, and, you know, want to make sure that each person has their turn. So if we could just hold off for a moment, be sure to get back to you. Or maybe you're taking notes along to acknowledge, you know, what has been said, and again, redirecting back to the original person. Great. So I should act as the facilitator and to set an expectation at the beginning of the meeting or beforehand that I expect every person to contribute to the meeting. Great. Thank you. I'm Natalie. I'm a senior product manager at a major wholesale snack food company. I just found out that our competitor has started manufacturing a product very similar to ours. So I've assembled my team to discuss what we're going to do about it. Hi, everyone. Hey. Hi. Thank you for being here. As you know, our top competitor has started to inch into our market.
So I'd love to hear from each of you a suggestion on what you have to regain our presence in the field. So we're going to start with Mike, and I want to go down the line and hear one from each of you, and then we can go back and discuss things further. I would say we make it difficult for them. Customer loyalty, like buy 10 get 1 free, or like the more you buy, the more discounts you get. Something That's like that. great, So and we can do that by having them scan the barcodes of the product, and that way we can track Fantastic. who's. Thank you, Cheryl. Why don't we go into details a little bit later? I want to just get our agenda set first. Thank you. Yeah, Mike, do you have anything else to add to that's that? the gist of it. We'll get some more later. Great. Doreen? Well, I was thinking that we could do some kind of social media component to it. Maybe hit every branch of social media and do a blast. I don't have all the details yet because I'm still thinking it through, but everybody's using it. Everybody. Fantastic. Fantastic. Cheryl? Maybe we could convene some focus groups, and that way really hear from our client base and hear who's using our products and see how we can get an edge over what our competitors doing. Great. So we have 3 distinct plans that we can set forth on. So why don't we spend the rest of our meeting discussing it a little bit further? Great. রাইট, থ্যাংক ইউ সো মাচ। সবাই দেখেছেন ইন্টারনেটের একটু স্লো থাকার কারণে আপনারা অনেকেই হয়তো বা দেখতে একটু চ্যালেঞ্জ ফেস করেছেন, কোনো ব্যাপার না। আমাদের 3টি প্ল্যাটফর্মেই আমরা আমাদের এই ভিডিওটি আপলোড করে দিব, আপনারা সেখান থেকে আবারও দেখে নেবেন। সো লাইফ মানে তো চ্যালেঞ্জ, তাই না? এই চ্যালেঞ্জ গুলো ওভারকাম করেই চলতে হবে। আমরা দেখি, আমরা 3টা পার্ট দেখেছিলাম যে প্রথমে একজন খুব ডমিনেট করতেছে, এরপরে তাকে একজন মেন্টরের অ্যাডভাইস নিয়ে বললো যে ওকে আপনি বলবেন, কোনো ব্যাপার না, স্টেপ বাই স্টেপ শুনি। এই যে এরকম করে যিনি ডমিনেট করতে চায় তাকে একটু কন্ট্রোল করা যায়। সিম্পল একটা স্টেপ বললাম, এরকম আরো অনেকগুলো স্টেপ আছে যেগুলো আমরা আমাদের ফেস টু ফেস মিটিং এ প্র্যাকটিস করি। ওকে, সো আমরা যেতে চাই আমাদের 4 নাম্বার হ্যাকস অথবা 4 নাম্বার সিক্রেট, র্যাপ আপ মিটিং। কিভাবে আপনি মিটিংটাকে আসলে ক্লোজ করবেন সেই বিষয়টা দেখবো। এখানেও কিছু স্টেপস ফলো করতে হয়। যদি আমরা স্টেপস গুলোকে একটু আপনাদের সবাইকে বড় করে দেখানোর চেষ্টা করি, খেয়াল করে দেখবেন এখানে যে স্টেপস গুলো করতে হয় শেষে গিয়ে, লাইক ফার্স্ট আপনি সামারাইজ করবেন অ্যাকশন আইটেমস গুলো। এই মিটিং এ কোন কোন বিষয়গুলোকে আপনি নিয়েছেন অ্যাকশন হিসেবে, সেগুলোকে আপনি সামারাইজ করলেন। সেকেন্ড, হোয়াটস নেক্সট, এটাকে ক্লারিফাই করলেন, এর পরে কি হবে। শিডিউল অ্যানাদার মিটিং ইফ নেসেসারি, লাইক অনেক সময় দেখা যায় একটা মিটিং এ শেষ হয় না, তাহলে পরবর্তী মিটিংটা কবে হবে সেই জিনিসটাকে ক্লিয়ার করা। কালেক্ট মিটিং ফিডব্যাক ইফ পসিবল, যে অনেক সময় যদি সম্ভব হয় না, যদি সম্ভব হয় আপনি অবশ্যই মিটিং এর ফিডব্যাকটা কালেক্ট করবেন এবং সবাইকে থ্যাংক ইউ জানানো। এই 5টা স্টেপস যদি আপনি ফলো করেন তখন আপনার মিটিংটা খুবই সাকসেসফুলি ক্লোজিং করতে পারবেন। আপনি ইভালুয়েট করার জন্য মিটিংটাকে এবার নিজেকে নিজে কিছু প্রশ্ন করতে হবে। আমি যদি প্রশ্নগুলো আপনাকে সংক্ষেপে বলি, ফার্স্ট যে আপনি অ্যাপ্রোপ্রিয়েট কি পিপল যারা, তারা কি ছিল কিনা এবং সবাই কি পার্টিসিপেট করেছে কিনা, আমরা কি একটা গ্রুপ টুগেদার এই কাজগুলো করেছি কিনা, দেন আমাদের যে অবজেক্টিভ ছিল সেই অবজেক্টিভটা কি কমপ্লিট হয়েছে কিনা, ইভেন মিটিং এর যে পজিটিভ একটা ইভালুয়েশন করা দরকার পার্টিসিপেন্টসদের কাছ থেকে সেটা কি এসেছে কিনা। এই বিষয়গুলো যদি আপনার আনসার হয় ইয়েস, দেন আপনি মিটিংটা খুবই সাকসেসফুলি কমপ্লিট করলেন। আর যদি আপনার আনসার হয় নো, তাহলে আপনি সঠিকভাবে কমপ্লিট করতে পারেন না। আপনাকে পরের মিটিংটা যেন ভালোভাবে করতে পারেন এই স্টেপস গুলো ফলো করে সেই কাজটা আমরা করব। যদি আমরা একটু সামারি করি, আজকের এই সেশনের 4টি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করা হলো। ফার্স্ট যদি আমরা দেখি, প্রথমটাই হলো আমাদের প্রিপেয়ার কিভাবে করবো একটা মিটিংকে, সেই বিষয়টা। সেকেন্ড, আমরা যদি দেখি সেকেন্ড বিষয়টি হলো কিভাবে একটা মিটিংকে আমরা কন্ডাক্ট করব। থার্ড, একটা মিটিং এর প্রবলেম হলে কিভাবে সেটা ম্যানেজ করব। এবং ফাইনালি আমরা মিটিংটাকে কিভাবে র্যাপ আপ করব, শেষ করব কিভাবে, যে স্টেপস গুলো ফলো করে। আমি ডেফিনেটলি বলছি, আপনারা যারা এই ভিডিওটি দেখলেন, যদি আপনারা এই মিটিং এর মধ্যে শুরুতে, মাঝখানে এবং শেষে এই বিষয়গুলোকে ফলো করে কোন একটা মিটিং করেন আপনার নেক্সট মিটিং থেকেই, তাহলে আপনার মিটিংটা হবে সবচাইতে ফ্রুটফুল একটা মিটিং। আগামীকালকে দেখা হবে আমাদের সঙ্গে ফিডব্যাক এসেনশিয়ালস নিয়ে, যেটা বলা হয় বর্তমান সময়ের সবচেয়ে ক্রেজি একটা সাবজেক্ট, ক্রেজি একটা টপিক। সেই টপিকেই কথা বলবো আমরা আগামীকালকে সেম টাইম 10টা 20
পর্যন্ত 10টা থেকে 10টা 20 সবাই আমাদের সাথে থাকবেন। শুভরাত্রি।